হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরেও সোম সুইট হোমে তোমাদেরকে জানাই অনেকবার মন থেকে স্বাগত। তো আজ হলো শনিবার, আজকে তো সেকেন্ড স্যাটারডে, তার জন্য বাবানের স্কুল নেই। তো আর তো স্যাটারডেতে সৃষ্টির এমনিতেই ছুটি থাকে। সকালে সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে আর ওপরে চলছে আমাদের কাজ। কি কাজ হচ্ছে ওটা শর্ট ভিডিওতে আছে। এখন যদি ওপরে যেতে পারি কারণ বৃষ্টি হচ্ছে, তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে একটু বেশিই খুশি কারণ অনেক দিন পর আজকে একটু যাচ্ছি ঘুরতে। খুব কাছাকাছি যাচ্ছি, বেশি দূরে যাচ্ছি না, তবুও তো অনেক দিন পর ঘুরতে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা নাইট স্টে করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে ব্যাগ মা দিয়ে দিয়েছে, এত বড় ট্রলি দেখে ভেবো না অনেক দিনের জন্য। কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমি, আমার হাজব্যান্ড, দুজন মানে সৃষ্টি, বাবান, আমার শাশুড়ি মা, আমরা সবাই যাচ্ছি। আর যেহেতু একটা নাইট স্টে করব, তাই জন্য আমরা এটার মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব। তো ভাবছি এই কুর্তিটা আমি পরে যাব, এটা একদম নতুন কুর্তি, আর ভাবছি এই ড্রেসটা নিয়ে যাব। ঠিক আছে, আমারটাকে তো প্যাকিং করে নিই, তারপরে সবারটা দেখা যাচ্ছে। আর কালকেও কিছু শপিং করে নিয়ে এসেছি, মানে ওই ব্যাগটাতে, কারণ কিছু এক্সচেঞ্জ করার ছিল, আরও কিছু কিনে কাটে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো আবার। ভাবছি সেটা, আচ্ছা এখনই দেখিয়ে দিচ্ছি চলো। এই যে মাম্মার একটা হয়েছে ফ্রক, এটা যেহেতু আমরা ঘুরতে যাবো তাই জন্য কালকে কেনা হয়েছে। প্রচুর জামা আছে, তাও মনে হয় না বাচ্চা মেয়েদের বিশেষ করে কোথাও যাওয়ার একটুখানি শপিং করি এটাই। বাবানের জন্য এটা নেওয়া হয়েছে, ও এটা নিজে পছন্দ করে নিয়েছে। এটা ম্যাক্স থেকে নয়, এটা বাজার কলকাতা থেকে হুডি দেওয়া। ও বলে মাম্মা সব তোমাদের পছন্দই তো নিচ্ছ, আমার একটা পছন্দের নাও। তাই জন্য ও নিজে এটা পছন্দ করেছে, ভালো লাগছে ওকে পরে, খুব একটা খারাপ লাগছে না। হুডি আছে। আর এই যে এটা তো যে শার্টটা আমরা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে নেওয়া হয়েছে। এই দুটো না পকেট আছে, আবার বেশ সুন্দর, এটা ওর পছন্দ খুব। আর এই একটা ফ্রক নেওয়া হয়েছে, এটা অফারে নেওয়া হয়েছে, এটা বাজার কলকাতা থেকে নেওয়া, ওর পাপার পছন্দের। আর এইটা আমাকে একটা কিনে দিল। তো এই একটা আমার কুর্তি, আর এটা মেয়ের একটা টপ। এটা এখন দেখাবো না, এটা তোমাদেরকে পরে দেখাবো কীরকম স্টাইল। তো চলো, এই হচ্ছে শপিং। আর এই দুটো বেল্ট কেনা হয়েছে, একটা মামের আর একটা মাম্মার জন্য, দুজনের জন্য দুটো বেল্ট। আর বাড়ির সবার শপিং আস্তে আস্তে করবো। তো এখন বাবানার সৃষ্টিটা হলো, তারপরে আস্তে আস্তে সবার এক এক করে হবে। ওইদিকে প্যাকিং তো মোটামুটি করলাম, আর এদিকে আনারসটা 3-4 দিন আগে আনা হয়েছিল, তো আমার মেয়ে পাগল করে দিচ্ছে, মাম্মা খাবো করে, কিন্তু না এই কাটার জন্য আর খাওয়া হয়েছিল না। আর আনারস কাটতে না একটু ঝামেলাও আছে। আজকে সব ঝামেলাকে দূরে সরিয়ে রেখে আনারসটা কাটতেই বসলাম। আর এই যে বলে আনারসের যে ওই যে গোল গোল মতো থাকে না, ওগুলোকে তো আনারসের চোখ বলে। তো যাই হোক, ওগুলো খেলে নাকি গলা ধরে খুব। তো আমার মেয়ে আনারস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার মেয়ে একটুও খায়নি, ওই একটু বাইট করেছে ব্যাস, আর একটুও খায়নি। তো আমরাই খাবো। যাই হোক চলো স্নান টান করে নিই। আজকে যেহেতু শনিবার, তো আজকের খাবারে মিক্স একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, আর একটা কি হয়েছিল, যাই হোক। তো আমার তো ওইগুলো দিয়ে ভাত খেতে একদম ইচ্ছে করে না, তো তার জন্য একটুখানি পাঁপড়ও ভেজে নিলাম, সবারই খাওয়া হয়ে যাবে পাঁপড় দিয়ে। দেখি ঝটপট করে খেয়ে নিয়ে আবার তাড়াহুড়ো করতে হবে রেডি হওয়ার জন্য। ফাইনালি এইটা অনেক দিন পর একটু কাজে লাগছে। এটা সৃষ্টির ম্যাট, আমি অনেক দিন আগে এটা অনলাইনে অর্ডার করেছিলাম। মাঝে মাঝে তোমরা দেখো সৃষ্টি হয়তো পেতে খেলা করছে, কিন্তু এটা আমরা নিয়ে যাবো আজকে, ওখানে গিয়ে হয়তো বসতে টসতে লাগবে, তার জন্য আমরা একটু এখন রেস্ট করছি। এই 5-10 মিনিট রেস্ট করবো, তারপরে আমরা রেডি হয়ে যাব যাওয়ার জন্য। আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এখন তো জানাবো না, আস্তে আস্তে জানবে। সব কিছু সাসপেন্স, কতদিন ঘুরতে যাই না, এটা আমার বক্তব্য আর কি। চলো তাহলে পরে রেডি হচ্ছে। তো আজকাল না আমি ইনস্টাগ্রামে একটুখানি বাচ্চাদের হেয়ার স্টাইল দেখছি আর মাম্মার উপরে ট্রাই করছি। তো আজকে ওর হেয়ার স্টাইল হচ্ছে এইটা, দেখো একটু মুখ দেখাবে না ভিডিওতে, সুন্দরী মাম্মা আমার, ওই জন্য জাস্ট মজা করলাম। এই যে আমরা রেডি হয়ে গেছি আর এটা পরে নিয়েছি। এখন বাজে 4:45, যেখানে আমাদের 3:30 বেরোনোর কথা ছিল, আমরা অ্যাজ ইউজুয়াল আবার লেট হয়ে গেছি। আর এই যে একজন আর বাকি দুজনকে বাইরে গিয়ে দেখাচ্ছি। চলো, আমাদের ব্যাগপত্র একটা বড় ফ্যামিলি আমব্রেলা নিয়ে নিয়েছি, তার সাথে এই ব্যাগটার মধ্যে সমস্ত জামা কাপড় আছে, মার একটা সাইড ব্যাগ, আর এখানে আছে খাবার দাবারের একটা ঝোলা, তার সাথে এখানে আছে একটা ম্যাট, এটা বসার জন্য। চলো তাহলে এক এক করে বার করি।
এটা দাও না, এটা দাও। লাইট ফ্যান অফ করে দাও। এই যে আমাদের হিরোইন উঠছেন এখন গাড়িতে। তাহলে চলুন দুর্গা দুর্গা বলে রওনা দিয়ে দিই। আমি বলছি মামা গাড়ির মধ্যে আছে, চশমাটা খোল না, কিছুতেই খুলবে না। ওদিকে তো বাবান বসেছে আর মা বসেছে। বাবান একটু রাগ হয়েছে, সামনে সিটে বসতে পায়নি, কিন্তু সৃষ্টি যেহেতু গাড়িতে উঠলে বমির টেন্ডেন্সি আছে, ওই জন্য ওকে নিয়ে সামনে বসে পুরো ফুল এসি চালিয়ে দিয়েছি। আর দেখো আজকে ইচ্ছাকৃত দুপুরে আমি ঘুমটা পাড়াইনি, যাতে গাড়িতে উঠে ঘুমিয়ে যায় সঙ্গে সঙ্গে। তো ঘুমিয়েও গেছে, ওইদিকে বাবানও ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে, আর আমি তো পাশে বসে আছি। যতই আমার ঘুম আসুক, কোনো উপায় নেই আমার ঘুমানোর। তো চলো তাহলে যাই, হ্যাঁ, আর তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় এসেছি এবার বলি, মায়াপুরে এসেছি। আর এসেই আমরা জাস্ট হালকা মানে একটুখানি আরতি দেখতে পেয়েছি, কারণ আমাদের পৌঁছাতে হয়ে গেছে 7:20, 7:20 না সরি 7:30 পার হয়ে গেছে। তো একটু ওখানে আরতি দেখে হোটেল রুমটা বুক করে আমরা চলে এসেছি গদা ভবনে রাত্রে ডিনারটা সারতে। দেখো এখানে প্রচুর লাইন পড়েছে, আর খাওয়া দাওয়া না বেশ ভালো। তো লাইনটা পার করে গিয়ে খাবারটা নিই। আর এবার দেখছি খাওয়া দাওয়ার সিস্টেমটা একটু আলাদা করেছে। আগে না সবাইকে সার্ভ করতো ওনারা নিজেরাই এসে, কিন্তু যেহেতু অনেক মানুষজন হয়ে যায় তো এটা ওদের পক্ষে একটুখানি কষ্ট হয়। তাই জন্য নিজেরাই যাও, আর নিজেদের থালা নিয়ে দাঁড়াও, ওনারাই খাবার দেবে। এই যে দেখো কত ভিড় হয়েছে, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড। তাদের খাবারের মেনুটা তো বেশ ভালোই ছিল, আলু দিয়ে কাঁকরোল, পটল দিয়ে তরকারি, মুগের ডাল, ঘুগনি, রুটি আর একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের থাকার জায়গাতে, মানে আমরা এখানে থাকবো। তো চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ চলো আর পিছিয়ে গেল, গাড়ি তুলতে আমাদের গাড়ি যাচ্ছে। চলে এসেছি আমরা, যদিও আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা থাকবো এখন। আমরা চলে এসেছি ঘরে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গদা ভবনের, কি যেন বল, ঈশ্বরদিয়ান ভবন, যেখানে আমরা আছি ঈশ্বরদিয়ান। এই যে মা শুয়ে পড়ছে, সেটা তোমাদেরকে একবার রুম টুটা দিয়ে দিই। এই যে ঢুকতেই বেড, প্রত্যেকটা বেডের সাথে একটা করে, ঠিক আছে, বেড সাইড টেবিল আছে, 4টে বেড আছে। হ্যাঁ টাওয়াল নেই, তা যায়নি, 4টে বেড আছে। আর দেখো মাঝখানে একটা এরকম ড্রেসিং টেবিল, এখানে আবার বসে তুমি যা খুশি করতে পারো। যাই হোক, এখানে হচ্ছে সেন্টার টেবিল, 2টো সোফা, এখানে চাইলে এখানে তোমরা খাবার টাবার রাখতে পারো। আর এটা হচ্ছে ওয়াশরুমটা দেখালাম না, ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো রুমটা। মা ভালো লাগলো? মা ভালো লাগলো? এই যে বাবা, মামা কেমন লাগছে? বাবান ভালো লাগছে?
বাবানের লাইফে অনেক হোটেলে থেকেছে, হোটেল রুমে, কিন্তু মাম্মা থাকেনি। মাম্মা যাওয়া গত বছর থাকতে মানে যাচ্ছিল, কিন্তু আমাদের জানো সে বছর একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো মাম্মার ফার্স্ট টাইম হোটেল রুমে থাকা, তাই না মাম্মা? ভালো লাগছে? পাপা কোথায় শুবে? পাপা কোথায় শুবে? আমি কোন দিকটাই নিত্যানন্দ মহাপ্রভু উঠে পড়েছে। মামা চেঞ্জ করে নাও। আমার বিছানায় তো রাত্রি বাজে এখন 9:30 আর প্রচণ্ড ঘুম চলে এসেছে আমাদের। এবার শুয়ে পড়বো। মাগো লাইট বন্ধ করো না, লাইট বন্ধ করবো না আমরা। কেন? এই যে এখানে পেয়ে শুয়েছে লাইট বন্ধ করো না। শর্মাজি, আর ওই দিকে শুয়েছে বাবা, একটু হাই করে দাও। আর ওইখানে শুয়েছে মা। আমার ওই বেডটা নেওয়ার কথা ছিল কোনার দিকে, কিন্তু ওইখানটা নিতে পারলাম না আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এখানে শুয়ে পড়ি। দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মরম করে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, বাই, গুড নাইট অ্যান্ড হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো, গুড নাইট। শেষ করে দিয়েছিলাম, কিন্তু এনারা আবার যাচ্ছে ঘুরতে নিচে। আমি নাইটি পরে নিয়েছি, ওই জন্য আমি আর যাবো না। আমি জানি নাইটিটা পরতাম না, আমি কুর্তিটা পরে যেতাম। আর পাচ্ছি না চেঞ্জ করতে। ঠিক আছে, ঘুরেছো তাহলে, আমি শুয়ে থাকি। অনেক এখানে বসে ভিউ এনজয় করছে। আর কি খাচ্ছিস? স্প্রাইট খাচ্ছে। বাবা